চিংড়ি মাছ আর ঢেঁড়সের যেটা কম্বিনেশন হয় সেটা আমি আগে কখনোই জানতাম না। রিসেন্ট এটা দাওয়াতে গিয়ে এটা খাওয়া শিখেছি বলা যায়। আর ইওর লেলি কুক থেকেও ইন্সপায়ার নিয়ে আমি এটা রান্না করলাম। দেখলাম উনিও এই রান্নার রেসিপিটা শেয়ার করেছে। তো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কুচি করা রসুনকে একটু ব্রাউন করে তারপর এটার মধ্যে হচ্ছে রসুন, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে তারপর একটু টমেটো দিয়ে এটাকে একটু কষিয়ে তারপর এটার মধ্যে হচ্ছে পানি দিয়ে দেব। পানি না দিলে এটার মশলাটাই হচ্ছে নিচে লেগে যেতে পারে। তারপরে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ হচ্ছে কষাবো। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্নাতে সময় লাগে না, তো অল্প একটু কষানোর পরে আমি এটার মধ্যে হচ্ছে ঢেঁড়সগুলো হচ্ছে দিয়ে দিব। ঢেঁড়সগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ কষাবো আবারও। আর এটাতে কোনো পানি ইউজ করা যাবে না। সো আস্তে আস্তে এটাকে হচ্ছে আমাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমার ঢেঁড়সগুলো সিদ্ধ হচ্ছে। কারণ চিংড়ি মাছের সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, কিন্তু ঢেঁড়সটা একটু সময় নেবে। সো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে একদম আর অল্প আছে এই ঢেঁড়সটাকে রান্না করলাম। আমার পরিবারে বা আমাদের বাসায় হচ্ছে এই রান্নাটা আগে কখনো আমরা করিনি, কারণ আমরা ঢেঁড়স সবসময় ভাজি বা ডালের সাথে খেয়েছি, কিন্তু এটা যে চিংড়ি মাছের সাথে তো মজার একটা কম্বিনেশন হয় সেটা বুঝতে পারিনি। সো আপনারাও কিন্তু বাসায় এই কম্বিনেশনটা ট্রাই করতে পারেন। আর ট্রাস্ট মি, এটা অনেক মজা খেতে। আর আমার কাছে অনেক ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।